অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসাইন, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ এম এ মাজিদ, সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি পঞ্চগড়ের একসময়ের একান্ত সচিব, আজকের এই মাহফিলের মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুফাসসিরে কুরআন শায়েখ আল্লামা আমিনুল ইসলাম আরিফি দামাত বারাকাতু, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, মাহফিল ইন্তেজামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ভাইরা এবং এই মাহফিলে আগত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শোনার জন্য এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হচ্ছে সেই মহামুনিবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক এবং খালিক, যিনি আমাদের চলার জন্য বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, সেই মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা। দরুদ এবং সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, সাথে সাথে দরুদ পড়তে হবে। যদি দরুদ কেউ না পড়ে তাহলে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত বর্ষিত হবে। এটা হলো হাদিস। যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য, সমস্ত বিশ্বের জন্য রাহমাত হিসাবে পাঠিয়েছেন, সেই নবীর উপরে আমরা দরুদ এবং সালাম পাঠাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে একত্রিত হয়েছে, আমাদের একটি পরিচয় আছে। সেই পরিচয়টা হচ্ছে আমরা মুসলিম, এবং আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম হিসাবে আমাদের যে পরিচয়, এই পরিচয়টা কি শুধুমাত্র আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফুর, এই ধরনের নাম হলেই কি আমার পরিচয়টা মুসলিম হবে, নাকি আর কিছু করণীয় আছে? এটা আমাদেরকে ভেবে দেখা দরকার। আপনি একটা দোকান করেছেন, দোকানটার সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছেন, সাইনবোর্ডের মধ্যে একটা নাম আছে, ধরুন লেখা আছে আল ইখওয়ান ফার্মেসি, কিন্তু দোকানটার যে শাটার আছে বা ঝাপ আছে, এটা যদি খোলেন আপনি, তাহলে ভেতরে দেখা যাবে যে নাম ফার্মেসি ঠিক আছে, কিন্তু ভেতরে কোনো ঔষধপত্র নাই, দোকানের ভেতরে কোনো ঔষধপত্র নাই। তাহলে এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটার কোনো যথার্থতা
কোনো জাস্টিফিকেশন এটা কি থাকবে? আপনারা বলেন। সাইনবোর্ড থাকার সাথে সাথে যেহেতু এটা ফার্মেসি নাম দেওয়া হয়েছে, সুতরাং দোকানের ভিতরে ঔষধপত্র থাকতে হবে। ঔষধপত্র নাই, শুধু সাইনবোর্ড আছে, তাহলে এটা ফার্মেসি হবে না। ঠিক তেমনি ভাবে আমাদের নাম যাই হোক না কেন, আমরা মুসলিম হিসাবে যতই আমাদের পরিচয় দেই না কেন, আমরা যদি ইসলাম মেনে না চলি, আমাদের চলনে বলনে জীবনযাত্রায় সর্বক্ষেত্রে যদি ইসলাম না থাকে, তাহলে ঠিক সেই দোকানটার মতোই আমাদের অবস্থা হবে, যে সাইনবোর্ড আছে কিন্তু ভেতরে কোনো মাল নাই। ইসলামটা হচ্ছে মেনে চলার জিনিস। মুসলিম হচ্ছে তার নাম যে ইসলাম মেনে চলে। যে ইসলাম মানে না সে মুসলিম হতে পারে না, নাম যাই থাক না কেন। আমি সৌদি আরবে 27 বছর ছিলাম এবং বিভিন্ন আরো 8-10টা আরব দেশ আমি ভ্রমণ করেছি। সেখানে আমি দেখেছি, বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন দেশের লোক আছে। ওখানে জর্ডানি আছে, সিরিয়ান আছে, ইজিপশিয়ান আছে, মিশরি, সুদানি আছে, বিভিন্ন আরব দেশের লোকেরা সেখানে আছে। এবং ওই আরব দেশগুলোতে অসংখ্য খ্রিস্টানও আছে। সেই খ্রিস্টানরাও সৌদি আরবে এসে চাকরি বাকরি করে। আমি যেখানে চাকরি করতাম সেখানে একটা ছেলে ছিল, ওখানে আমি এলসি অ্যান্ড ব্যাংকিং রিলেশনস ম্যানেজার হিসেবে কাজ করেছি ওই কোম্পানিতে। একদিন বাই দা বাই মিশরের একটা ছেলে, সে আইটি ডিপার্টমেন্টে কাজ করত, তার নাম হচ্ছে ওসামা বিন, বাকিটা আমার মনে নাই। ওসামা নাম হওয়ার কারণে আমাদের দেশের সিস্টেমে আমি তাকে মনে করেছিলাম যে লোকটা মুসলিম। কিন্তু একদিন তার পাসপোর্ট দেখার আমার সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখলাম আল এসএম উসামা, ইসমুল আবু, বাবার নাম একটা দেওয়া আছে, ইসমুল আয়েলা, তার বংশের নাম, পরিবারের নাম একটা দেয়া আছে। এরপরে লেখা আছে তারিখ আল মিলাদ, তোমার জন্ম তারিখ কত, জন্ম তারিখটা লেখা আছে। এরপরে লেখা আছে আদিয়ানা, আর দিয়ানার জায়গায় লেখা আছে আল মাসিহি, মানে দিন হচ্ছে, তার দিন হচ্ছে মাসিহি মানে খ্রিস্টান। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া উসামা কেফা জানা ফাক্কির তো ইনতা মুসলিম, লেকিন আলহিন আনা শুফত ইনতা মাফি মুসলিম ইনতা মাসিহি, ইসমক জাই মুসলিম ফি বিলাদানা কাতির এসএম জাই হাজা উসামা ইয়ানি মুসলিম। তাকে বললাম যে উসামা, আমি তো দেখে এটা হয়রান হয়ে গেছি, এতদিন তোমাকে আমি মনে করেছি যে তুমি মুসলিম, তোমার নামটা যেহেতু উসামা, তা আমাদের দেশে তো উসামা মানেই হচ্ছে মুসলমানের নাম, আমিও তোমাকে মুসলমান মনে করেছি। এখন দেখি তোমার দিয়ানা লেখা আছে, আর দিয়ানা আল মাসিহি, দিয়ানাটা তোমার দিনটা হচ্ছে খ্রিস্টান। তখন সে বলল যে ইয়া শাহেদ, আমাদের দেশে নামের ব্যাপারে কোনো পার্থক্য নেই, অসংখ্য নাম, মুসলমানের যে নাম খ্রিস্টানদেরও ঠিক একই নাম, একই নাম, নামের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে শুধু দিনের ক্ষেত্রে। তোমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে খ্রিস্টান। এইভাবে আপনি আরব যে কোনো দেশে যান, সেখানে দিন শব্দটা ওদের কাছে অত্যন্ত পরিচিত। দিন মানে কি জিনিস, কি বোঝায়, এটা তারা খুব ভালোভাবে বোঝায়। কিন্তু আমাদের এই সমাজে আমরা যেখানে বাস করি, এখানে কাউকে যদি জিজ্ঞেস করেন ভাই ইসলামটা কি, সোজা উত্তর দেবে ইসলাম আমার ধর্ম, ইসলাম হচ্ছে আমার ধর্ম। প্রকৃতপক্ষে ইসলামকে যদি ধর্ম হিসাবে পরিচিত করানো যায়, তাহলে সুবিধা হচ্ছে যে ইসলাম যে একটা দিন,
এই ধারণা থেকে মানুষকে বের করে নিয়ে আসা সম্ভব, মানুষের মন থেকে এই ধারণাটা দূর করে দেওয়া সম্ভব যে ইসলাম আসলে কোনো দিন না, ইসলাম একটা ধর্ম। কেমন ধর্ম? আমাদের চোখের সামনে অসংখ্য ধর্ম আছে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, পারসিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, মাজুসি ধর্ম, এরকম অসংখ্য ধর্ম আছে। সেই ধর্মগুলোতে যে কোনো ধর্মগ্রন্থ আপনি খুলেন, ধর্মগ্রন্থের মধ্যে আপনি দেখতে পাবেন অনেকগুলো নীতি কথা আছে, অনেকগুলো মরাল লেসন্স আছে। যেমন চুরি করা পাপ। আপনি বেদ পুরাণ যে কোনো হিন্দু ধর্মের কিতাব আপনি খুলেন, সেখানে আপনি পাবেন যে চুরি করা মহাপাপ। কিন্তু চুরিটা যে একটা সামাজিক অপরাধ, শুধু মহাপাপ বলেই যদি চুপচাপ থাকা যায় তাহলে কিন্তু চুরি কখনো বন্ধ হবে না। মানুষ নীতি কথায় বিশ্বাসী না। অধিকাংশ মানুষ মুগুরে বিশ্বাসী। মুগুর যদি পড়ে তাহলে সে ঠিক হয়, মুগুর ছাড়া ঠিক হয় না। এখন ওই হিন্দু ধর্মের মধ্যে এই কথাটা লেখা নাই যে একজন চোর যদি চুরি করে তাহলে তার শাস্তিটা কি হবে। ওই হিন্দু ধর্মের কোন কিতাবের মধ্যে এটা আপনি পাবেন না যে কতটুকু চুরি করলে তার হাত কাটা যাবে, আর কতটুকু চুরি করলে তাকে বেত্রাঘাত করা হবে, কতটুকু চুরি করলে তাকে জেলে নেওয়া হবে, কতটুকু চুরি করলে 7 দিনের জেল হবে, আর কতটুকু চুরি করলে তার 1 বছরের জেল হবে। এটা কিন্তু ওই কিতাব খুঁজে পাবেন না। আপনি ফিরে আসেন আপনার কিতাবের দিকে। আপনার আমার কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। আমাদের কিতাবের নাম আল কোরআনুল কারীম। কোরআন যদি আপনি খুলেন, সেখানে লেখা আছে চুরি করাটা যেমন অপরাধ, এই অপরাধ যদি কেউ করে তাহলে এটাও কোরআনের মধ্যে আপনি পাবেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। চোর স্ত্রী হোক অথবা পুরুষ হোক, তার হাতকে কেটে দাও। এখন হাত কতটুকু চুরি করলে হাত কাটা যাবে, এটা ফিকর কিতাবের মধ্যে আছে। ইফতার মধ্যে আপনি পাবেন যে কতটুকু চুরি করলে তার হাত কাটা যাবে, আর কতটুকু চুরি করলে তাকে জেলে দেওয়া হবে। এই জন্যই হিন্দু ধর্মটা হচ্ছে একটা ধর্ম, আর ইসলাম ধর্মটা হচ্ছে একটা দিন। দিন মানে কি? আমি প্রথম একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। মানুষের যখন জ্ঞান বুদ্ধি হয়, তখন এই মানুষগুলোর মধ্যে যারা চিন্তাশীল মানুষ, এই মানুষগুলো চিন্তা করে যে আমরা যেভাবে চলছি, এইভাবে চলার জন্য কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? সমাজের মধ্যে এই যে নৈরাজ্য, এই যে বিশৃঙ্খলা, এই যে বৈষম্য, এটা কি চলতেই থাকবে, নাকি এটাকে ঠিক করার কোনো ব্যবস্থা আছে? সমাজটাকে একটা শান্তির সমাজে পরিণত করার জন্য আমাদের কি করণীয়? এটা একজন মানুষ, চিন্তাশীল মানুষ চিন্তা করতে থাকে। যখন এই চিন্তা করতে থাকে, চিন্তা করতে করতে কখনো কখনো মনে করে কোন একটা রাস্তা তার সামনে আসলে সে মনে করে যে এটাই বোধহয় সঠিক রাস্তা। ঠিক যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহকে খুঁজে পাচ্ছেন না। কে আল্লাহ? যখন সূর্য উঠল, আস্তে আস্তে সূর্য মাথার উপরে আসলো, দেখলো যে সূর্যের প্রচন্ড তেজ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই সূর্যটাই বোধহয় আল্লাহ। এরপরে আস্তে আস্তে সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ তো ডুবে যেতে পারে না, কাজে সূর্য আল্লাহ না। এরপরে যখন স্নিগ্ধ চাঁদ উঠল, চারিদিকে জ্যোৎস্নায় প্লাবিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই চাঁদটাই বোধহয় আমার প্রভু, এটাই বোধহয় আল্লাহ। এরপরে যখন রাতের শেষে সুবহে সাদিক হলো, চাঁদ যখন আস্তে আস্তে দূরে সরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, এটাও আল্লাহ হতে
পারে না। এইভাবে আল্লাহকে খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এরপরে আল্লাহ ওহী অবতীর্ণ করে ওনাকে নবুয়ত দিলেন, তিনি আল্লাহকে খুঁজে পেলেন। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যেও আমরা অনেকেই সঠিক পথটা আমরা খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ ওই কথাটা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কোন দিনকে খুঁজে বেড়াচ্ছ, কোন দিনের তোমরা তালাশ করছো। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর দ্বীনকে মেনে চলছে, আর পরিণামে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে পথহারা হয়ে আমি যে খুঁজে বেড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করছে যে তুমি কোন দিন তালাশ করছো, কোন দিন তুমি খুঁজে বেড়াচ্ছ। তুমি কি আরেকটু চিন্তাশীল হবা না? তুমি কি দেখবা না যে তোমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আসমান জমিনের ভেতরে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুক গুলো একটা নিয়ম মেনে চলছে। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে যে নিয়ম করে দিয়েছেন, ওই নিয়মের মধ্যেই সূর্য আছে। প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত হয়। এর বাইরে যাওয়ার কোন সূর্যের উপায় নাই। এটাই হচ্ছে আল্লাহর আইন। সূর্য আল্লাহর আইন মেনে চলে। তুমি চোখের সামনে এটা দেখো না, চন্দ্র আল্লাহর আইন মেনে চলে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা হিসাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং মানুষ হিসাবে তোমার দায়িত্ব এই দিনকেই পালন করে চলা। তাহলে সেই দিনটা কি, দিনটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? আমি নিশ্চয়ই গবেষণা করে দিনকে খুঁজে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই দিনের পরিচয় আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের জন্য ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, ইসলামই হচ্ছে তোমাদের জন্য দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। একদিন এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, তোমরা যে কিতাবটা পড়ো, এই কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আমাদের জাতির উপরে আল্লাহ অবতীর্ণ করতেন, তাহলে যেদিন এই আয়াতটা অবতীর্ণ করেছেন ওই দিনটাকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ। কে বলছে? ইহুদি বলছে। কাকে বলছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব হয়ে গেলেন, ইহুদি বলে কি? বলো তো দেখি কোন আয়াতটার কথা তুমি বলছো, যে আয়াতটা তোমাদের উপরে অবতীর্ণ হলে ওই দিনটাকে তোমরা ঈদের দিন ঘোষণা করতে। আয়াতটা কি আমাকে একটু বলো, শোনো। ওই ইহুদি বলছে, ইয়া ওমর ইনতা মা কিরাইতু ফিল কোরআন, তুমি কি কোরআনের মধ্যে এই আয়াতটা পড়োনি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা, এটা আজকের দিন, এমন একটা দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে নেয়ামত অবতীর্ণ করা হয়েছিল, এই নেয়ামতের পূর্ণতা সাধন করলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি সিলেকশন করে দিলাম, নির্বাচন করে দিলাম, মনোনয়ন করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটার কথা ইহুদি বলল যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের যে তিনি শেষ ভাষণ দিয়েছিলেন, জাবালুর রাহমার পাদদেশে দাঁড়িয়ে 1,00,000-এর উপরে সাহাবায়ে কেরাম আজমাইন উপস্থিত ছিলেন। ওই দিন, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করেছেন, সূরা মায়েদার 2 নম্বর আয়াত। তাহলে শেষ করেন দেয় নাকি? আপনি 5 মিনিট আগে আমাকে ইয়ে দিবেন, স্লিপ দিবেন।
তো এই আয়াতে কারিমাটা এমন একটা আয়াত যে ইহুদিরা পর্যন্ত এই আয়াতটার ব্যাপারে বলেছে যে এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে আমাদের উপরে অবতীর্ণ হলে সেটাকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। সুবহানাল্লাহ। এবং আমাদের কাছে এই কোরআন আছে, আমরা সেই কোরআন পড়ি, এই আয়াতও আমরা পড়ি, কিন্তু এই আয়াতের কোনো তাৎপর্য, কোনো সিগনিফিকেন্স আমাদের কাছে নেই। প্রিয় ভাইরা, যেহেতু সংক্ষিপ্ত কথার মধ্যে বেশি কিছু বলা যায় না, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যদি আমাদের একমাত্র দিন হয়, দিন মানে কি? দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আপনার আমার যে জীবনটা আছে, এই জীবনটার শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত জায়গায় আমি যখন ইসলাম অনুসারে আমার জীবনকে পরিচালনা করব, সমস্ত আইন কানুন রচনা করব, তখন বোঝা যাবে যে হ্যাঁ, আল্লাহ যে বলছেন যে ইসলামকে আমার দিন হিসেবে মনোনয়ন করে দিলেন কিয়ামত পর্যন্ত, আমি ওই দিনের উপরে কায়েম আছি, ওই দিনের উপরে আমি ইস্তেকামাত আছি, ওই দিনকে আমি মেনে চলছি। আর যদি আমি না চলি তাহলে কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কারণে পাঠিয়েছেন, রাসূল যেই কাজটা করেছেন, আমি যদি সেই কাজটা না করি তাহলে রাসূলের উম্মত হিসাবে আমি আল্লাহর কাছে পরকালীন জিন্দেগিতে পরিচয় দিতে পারবো না। অথচ সেদিন রাসূলের শাফায়াত ছাড়া আমাদের কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। রাসূল কি করেছেন? রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে যতগুলো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা থাকবে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। সুতরাং রাসূলের অবর্তমানে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে, উম্মতে মুসলিমার দায়িত্ব হচ্ছে যে আমরাও, রাসূল নেই আজকে, কিন্তু আমাদের চোখের সামনে অনেকগুলো দিন আছে, আমাদের চোখের সামনে মানুষের তৈরি করা বিভিন্ন জীবন ব্যবস্থা আছে। সুতরাং আজকেও রাসূলের উম্মাহ হিসেবে যদি আমাদের পরিচয় দিতে হয়, তাহলে আমাদেরকে রাসূলের পথ ধরে ইসলামকে আমাদের জমিনে, আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সমস্ত জায়গায় এটাকে বিজয়ী আদর্শ হিসেবে এটাকে পরিণত করতে হবে। আর যদি আমরা এই কাজ না করি তাহলে ওই দোকানের মতো অবস্থা আমাদের হবে যে শুধু সাইনবোর্ড আছে কিন্তু ভেতরে কোনো মাল সামান নাই। সুতরাং এই সাইনবোর্ড দিয়ে ওই দোকানের কোনো আপনার লাভ করা সম্ভব হবে না, সেই দোকান দিয়ে সংসার চালানো সম্ভব হবে না। অর্থাৎ আমাদের শুধু নামটা যদি মুসলমানের নাম থাকে আর আমাদের কর্মকাণ্ড যদি অন্যান্য জাতির মতো হয়, অন্য জাতিকে যদি আমরা অনুসরণ করি, অন্য মানুষকে যদি আমরা অনুসরণ করি, মানুষের তৈরি করা কোনো আদর্শকে যদি আমরা নিজের জীবনে মেনে নেই, তাহলে কিন্তু আমাদের পরকালটাও বরবাদ হয়ে যাবে, রাসূল আমাদের জন্য কোনো শাফায়াত করবে না। প্রিয় ভাইরা, আসুন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আমাদের জীবনটাকে পাল্টে ফেলি। আজকে নতুন সূর্যের উদয় হয়েছে, নতুন পরিবেশ আমরা পেয়েছি, আমরা দ্বীনের কথা বলার সুযোগ পেয়েছি, দ্বীনের কাজ করার আমরা সুযোগ পেয়েছি। আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি, আমরা কোরআনের কাছে ফিরে আসি, আমরা রাসূলের সিরাতের কাছে ফিরে আসি এবং আমাদের সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের বিধান অনুসারে আমরা এই জিনিসগুলোকে পরিচালনা করি, আমরা নিজেরাও পরিচালিত হই। তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধশালী, শান্তির একটা দেশে আমরা পরিণত করতে পারবো। আর এই কাজটা যদি আমরা করতে পারি, পরকালীন জিন্দেগিতেও আমরা জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে নিজেদেরকে আমরা মুক্ত রাখতে পারবো, নিজেদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন সকলকে অনুরোধ করে বলতেছি, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের আমন্ত্রিত বক্তাগণ সকলে মঞ্চে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় আলোচক, দ্বিতীয় বক্তা মুহাদ্দিস
মোহাম্মদ মাজিদুর রহমান, সহকারী অধ্যাপক পঞ্চগড় নুরুল আলা নূর কামিল মাদ্রাসা ও জেলা সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড়। হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন সকলকে মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র মাহফিলের সভাপতি সাহেব জনাব অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড়। আমি হযরতকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবাউহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। পশ্চিম সিংপাড়া বাইতুল করিম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলের আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের আমাদের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ এম এ মজিদ, একান্ত সচিব, সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি পঞ্চগড়। উপস্থিত আছেন আজকের আমাদের মাঝে সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ বক্তা মুহাদ্দিস মাওলানা মাজিদুর রহমান, সহকারী অধ্যাপক পঞ্চগড় নুরুল আলা নূর কামিল মাদ্রাসা ও জেলা সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড়। উপস্থিত উলামায়ে কেরাম এবং দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দ্বীনি মাহফিল, এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন সুন্দর একটি পরিবেশে। যে সময়ে এই মাহফিলের আয়োজন করতে আজকের এই সময়ে কোনো স্থানীয় নেতৃবৃন্দের কাছে অনুমতির জন্য তাদের পিছনে বারবার ধর্ণা ধরতে হয় না। আজকে এমন একটি পরিবেশে আমরা মাহফিল করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটি যদি 5 আগস্ট 24-এর আগে হতো তাহলে কত পেরেশানি, কত হয়রানি ছিল। অনুমতি আর অনুমতি নিতে নিতেই জুতার সোল ক্ষয় হয়ে যেত। কাকে অতিথি রাখা হলো, কাকে হলো না, কার নামটা চিকন অক্ষরে লেখা হয়েছে, কারটা মোটা অক্ষরে লেখা হয়েছে, এইগুলোর তোয়াজ করতে করতে জান যাইত এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির। তো আজকে আমরা এই জঞ্জাল সাফ করে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেখানে আলেম ওলামা বৃন্দ স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ। যেখানে আপনার আমার বাক স্বাধীনতা আমরা পেয়েছি, নতুন একটি স্বাধীন বাংলা পেয়েছি। সেজন্য যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেলাম, বাক স্বাধীনতা পেলাম, বাঁচার অধিকার পেলাম, মানুষের আমরা সবাই জানমাল ইজ্জতের নিরাপত্তা পেলাম, আজকের এই মাহফিলে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জীবনের অতীতের গুনাহখাতাগুলোকে মাফ করে দেন এবং শাহাদাতের মর্যাদা দান করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে আজকের এই মাহফিলের আপনারা যারা
মেহমানগণ এসেছেন, আলোচকবৃন্দ এসেছেন এবং সম্মানিত শ্রোতাবৃন্দ যারা আছেন, এই মাহফিলের সভাপতি হিসেবে আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই দিনই একটি মাহফিলে, তাফসির মাহফিলে আপনারা আপনাদের অনেক ঝামেলা পিছনে ফেরে এই মাহফিলে শরীক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যাজায়ে খায়ের দান করুন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি যেহেতু দিনের উপরে দুটি কথা বলার সুযোগ হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্যে আমি সংক্ষেপে একটি আয়াতে কারিমা থেকেই ঈমান ইসলামের দুটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইরশাদ করেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে ঈমান নামক যে একটি শব্দ, ঈমান আনয়ন করা, ঈমান আনয়ন করাটাকে ফরজ করে দিয়েছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আর কিসের প্রতি? ওয়ান নূরিল্লাযী আনসালনা, সেই নূরের প্রতি যে নূর আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন নূর নাজিল করেছেন? অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা আমাদের উপর ফরজ, আমাদের জন্য ফরজ। তার রাসূলের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ, এবং সেই নূর, সেই কিতাব আল কোরআনের প্রতি ঈমান আনা আপনার আমার উপরে ফরজ। আমি আপনি সবাই এখানে যারা আছি, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা সবাই ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমায় আমরা সবাই বিশ্বাস করি কিনা? অতএব আমরা মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই শেষ পর্যন্ত কি বলা হলো? আমানতু, আমি ঈমান এনেছি, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। এভাবে এখানে 8টি জিনিসের কথা বলা হয়েছে। এই আমরা ঈমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করলাম, একটি ফরজিয়াত আমাদের উপরে কি হলো? আদায় হয়ে গেল। যেটি নির্ধারিত ছিল সেটি আদায় হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেছেন অন্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে আমরা ঈমান আনলাম, কালিমা পড়ে আমরা যারা ঈমানদার হলাম, ঈমান আনলাম, ঈমান শব্দের অর্থটা হচ্ছে সংক্ষেপে অন্তরে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। অন্তরে বিশ্বাসের নাম ঈমান। আর যে বিষয়ের প্রতি ঈমান আনলাম সেই বিষয় অনুযায়ী আমল করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, সাবধান, তোমাদের মৃত্যু যেন এমন অবস্থায় না হয় যে তুমি মুসলিম নও। অর্থাৎ সাবধান, খবরদার, তোমার মৃত্যু হতে হবে ইসলামের উপরে, ইসলামের উপরে। তাহলে ইসলাম কি? আমি যে কেতাবের উপরে ঈমান এনেছি, এই কেতাবের উপরে যে ঈমান এনেছি, এই কেতাব আমাকে বুঝতে হবে। কিতাব বুঝে কিতাবের যে বিধান, কিতাবের যে হুকুম, সেই হুকুমের সামনে আত্মসমর্পণ করা, অর্থাৎ সেই ঈমানের বিষয়বস্তু অনুযায়ী আমল করার নাম হচ্ছে ইসলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে কোরআন বোঝা, কোরআন শেখা, কোরআন বোঝা এবং কোরআন আল কোরআন মানা। ধরে নিন, একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করতে চাই। আমরা যখন কেউ অসুস্থ হই, আমার আত্মীয় স্বজন কেউ অসুস্থ হলে নিকটবর্তী কোনো চিকিৎসা কেন্দ্রে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাই, সুস্থ হলো না, তারপরে রংপুরে নিয়ে যাই, সুস্থ হলো না, এরপরে হয়তো আরো একটু দূরে নিয়ে যাই সামর্থ্য থাকলে, ঢাকাতেও সুস্থ হলো না, সামর্থ্য থাকলে সিঙ্গাপুর না হলে চেন্নাই নিয়ে যাই। কেন যাই? সুস্থতার জন্য যাই। সিঙ্গাপুরে যাওয়ার পরে ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে রিপোর্ট সহ কাছে বসিয়ে
কম্পিউটারের স্ক্রিনে যদি দেখিয়ে দেয়, রোগীকে কাছে বসিয়ে উনি যদি বলে আপনার রোগ ধরা পড়ে গিয়েছে, আপনি যদি আমার চিকিৎসা করেন তাহলে সুস্থ হয়ে যাবেন, ডাক্তার যদি তাকে এইভাবে আশ্বস্ত করে, তাহলে এই রোগী মানসিকভাবে অর্ধেক সুস্থ হয়ে যায়। তার শরীরে সে ওম অনুভব করে, গরম গরম ভাব সে অনুভব করে। তার মানে সে মানসিকভাবে চাঙ্গা হয়ে গেছে, এবার আমি সুস্থ হয়ে যাব। এই যে ডাক্তারের কথার উপরে রোগীর এই যে আস্থা, আরবিতে এর নাম হচ্ছে ঈমান। এখন আপনি ঈমান আনলেন কিসের উপরে? ডাক্তারের উপরে, আর ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে। যে আপনি যদি আমার প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করেন তাহলে আশা করা যায় আপনি কি হয়ে যাবেন? সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের এই কথার উপরে এই যে আস্থা, এই যে বিশ্বাস, আরবিতে একেই বলে ঈমান। এখন আসেন, ঈমান যত মজবুতি হোক না কেন, ঈমান আপনার যত শক্তিশালী হোক না কেন, আপনি দাবি করেন আমি মজবুত ঈমানদার। এখন দেশে ফিরে আসার পরে আপনি প্রেসক্রিপশনটা যদি লেমিনেটিং করে, অলংকার যেরকম গোপন স্থানে সংরক্ষণ করে, এই যে প্রেসক্রিপশন, এটি যদি আপনি সুন্দরভাবে সংরক্ষণ করে অলংকারের জায়গায় রেখে দিলেন, আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করতে রাজি না, তাহলে আপনার ঈমান যত শক্তিশালী হোক, আপনি দাবি করেছেন ঈমান অনুযায়ী, ডাক্তারের প্রতি বিশ্বাস অনুযায়ী বিশ্বাস করলেন, বিশ্বাস অনুযায়ী যদি ঔষধ সেবন না করেন, প্রেসক্রিপশন অনুযায়ী আমল না করেন, তাহলে আপনি জীবনে কোনোদিন আর সুস্থতার মুখ দেখার আদৌ কোনো সম্ভাবনা থাকে না। অতএব ঈমান আমি আনলাম, ঈমান আনলাম বটে, ঈমান অনুযায়ী যদি আমি আমল না করি, অর্থাৎ প্রেসক্রিপশন অনুযায়ী আমি ঔষধ সেবন না করি, তাহলে আমি জীবনে জিন্দেগিতে যেরকম সুস্থতার মুখ দেখব না, তদ্রূপ আমি ঈমান এনেছি কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান এনেছি কিতাবের উপরে। কিতাবে যা বলা আছে, এই কিতাব আল কোরআনে যা আপনার উপরে ফৌজদারি আইনগুলো ফরজ করে দেওয়া আছে, যতগুলো দেওয়ানি কার্যবিধি ফরজ করে দেওয়া আছে, এই আইনগুলো একটাও আমি মানতে রাজি না। তাহলে আপনার আমার ঈমান আনার কোনো সার্থকতা আর বাকি রইল কি? অবশ্যই আর থাকে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, এমন অবস্থায় যেন তোমার মৃত্যুটা না হয় যে অবস্থায় তুমি মুসলিম নও। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। এটি একটি প্রেসক্রিপশন। কিসের প্রেসক্রিপশন? সুস্থ হওয়ার জন্য একটি প্রেসক্রিপশন। তদ্রূপ আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করি কিনা? আপনি কি জানেন এখানে কি বলেছেন? হে আমাদের রব, আমরা তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ চাই, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনি আমি যতই হাজার বার লক্ষ লক্ষ বার এই মোনাজাত করি না কেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, রাসূলের নেতৃত্ব যদি আমরা এই জমিনে প্রতিষ্ঠা করতে না পারি, আল কোরআনের বিধান যদি নিজেরা মানতে না পারি, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সকল ক্ষেত্রে যদি আল কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে দুনিয়াতে কোনোভাবেই কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, আখিরাতেও কল্যাণ লাভ করা সম্ভব নয়, জাহান্নাম থেকে বাঁচারও কোনো সম্ভাবনা নাই। অতএব আসুন আমরা ঈমান বুঝার চেষ্টা করি, আমরা ইসলাম বুঝার চেষ্টা করি, আমরা কোরআন বুঝার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। যদি সেটা চাই, তাহলে আমার ঈমান অনুযায়ী আমার আমল করা জরুরি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন এই সংক্ষিপ্ত কথাকে আমরা বুঝার চেষ্টা করি, বাকি জিন্দেগি আমল করার চেষ্টা করি। সবশেষে যে কথা বলে বিদায় নিতে চাই, কথা বলেছিলাম একটি নিয়ামত পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। এই নিয়ামত যেন আমাদের স্থায়ী আমরা করতে পারি, তা না হলে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা বৈষম্যমুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তাদের জীবন দিয়েছে। আগামীতে আমরা
এই যে নিয়ামত, কথা বলার অধিকার এবং স্বাধীনতা নামক যে নিয়ামত পেয়েছি, আসুন আগামী দিনে আমরা এই দেশটিকে সেইভাবে গড়তে চাই যেভাবে গড়লে যারা জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়াটা সার্থক হয়, তারা আখেরাতে তারা যেন শান্তি পায়। আমাদের সতর্ক থাকতে হবে আগামী দিনে আর কোন ফ্যাসিস্ট, আর কোন জালিম আমাদের ঘাড়ে যেন চাপতে না পারে। যারা পালিয়ে যায় অপকর্ম করে, তার যেন পুনরাবৃত্তি, দেশে আর ফেরার সুযোগ তার না হয়। আসুন আমরা এই দেশটিকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই, স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, আমরা জানমালের ইজ্জতের নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, যেই রাষ্ট্রের মানুষগুলো জানমাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে বসবাস করবে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি লাভ করবে যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রটি হবে আল কোরআন অনুযায়ী সেই রাষ্ট্র গঠন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শেখার, কোরআন বুঝার তৌফিক দান করুন এবং আল কোরআন অনুযায়ী আপনাকে আমাকে একটি আলোকিত একটি সমাজ, একটি আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনাদের সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, কল্যাণ কামনা করে আমি এই সংক্ষিপ্ত কথা কটি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুল্লাহ। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের বাইরে যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা সামিয়ানার নিচে বসে যান। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, দোকান পাশে